ওয়েলকাম টু শ্রেয়ান একাডেমি। আজকে আমি ক্লাস 10-এর যে লেসন 2-তে কবিতাটি রয়েছে ফেবল, সেই কবিতাটি পড়ে শোনাবো। দেখো, কবিতার নাম হলো ফেবল, কবির নাম হলো রাফ ওয়ালডো ইমারসন। রাফ ওয়ালডো ইমারসন। প্রথমে কবি সম্পর্কে একটু জেনে নিই আমরা। রাফ ওয়ালডো ইমারসন 1803 to 1882, অর্থাৎ 1803 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 1882 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু। ওয়াজ এন আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। তিনি ছিলেন একজন আমেরিকার প্রাবন্ধিক, লেকচারার এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে হলো কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা, কনকর্ড হিম এবং ব্রহ্মা। এবারে আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ব আর বুঝব। দেখো, প্রথমেই বলেছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে একটি ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ, এবং আগের জন পরের জনকে বলল খুদে নীতিবাগীশ। অর্থাৎ এখানে ফর্মার বলতে মাউন্টেনকে বোঝানো হচ্ছে, আর লেটার বলতে স্কুইরেলকে বোঝানো হচ্ছে। যে আগে থাকে সে হলো ফর্মার, যে পরে থাকে সে হচ্ছে লেটার। বান রিপ্লাইড, মানে কাঠবেড়ালি উত্তর দিল। অ্যাকচুয়ালি বান বলতে কাঠবেড়ালিকে বোঝানো হয়েছে, প্রকৃত অর্থে কিন্তু বান কথার অর্থ কাঠবেড়ালি নয়, তবে বান মানে হচ্ছে চুলের খোঁপা। কিন্তু যেহেতু কাঠবেড়ালি যখন বসে থাকে তখন গোল করে থাকে, অর্থাৎ চুলের খোঁপার, মেয়েদের চুলের খোঁপার মতো হয়ে থাকে বলে কাঠবেড়ালিকে বান বলেছেন কবি এখানে। তাই বান রিপ্লাইড মানে কাঠবেড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত প্রকার জিনিসপত্র এবং আবহাওয়াকে মাস্ট বি টেকেন ইন টুগেদার, যদি একত্রিত করা যেতে পারে, টু মেক আপ এ ইয়ার, এবং একটি বছর তৈরি করতে হয়, অ্যান্ড এ স্ফিয়ার, এবং একটি গোলক, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি মনে করি আমার জায়গাটি অধিকার করে থাকাটা কোনো অপমানজনক নয়। তারপরে দেখো, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এতটা ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি অর্ধেকটা প্রাণবন্তও নয়। স্প্রাই মানে হলো প্রাণবন্ত বা চঞ্চল। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না, ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, তুমি একটি সুন্দর কাঠবেড়ালির রাস্তা বানিয়ে রেখেছো। ট্যালেন্টস ডিফার, কিন্তু বুদ্ধিমত্তার পার্থক্য ঘটে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছু ভালোভাবে এবং বিজ্ঞতার সহিত রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে করে জঙ্গল বইতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো একটি বাদাম ভাঙতে পারো না। এবারে পরের পাতায় যে ওয়ার্ড নেস্টগুলো দেওয়া আছে, তিনখানা ওয়ার্ড, সেগুলো একটু দেখে নেব। দেখো, প্রথম ওয়ার্ড হচ্ছে প্রিগ। প্রিগ মানে কি? ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং মোরালি কারেক্ট, যে এমন একজন ব্যক্তি যে এমন ভাব দেখায় যে নৈতিকভাবে সে সঠিক, তাকে বলা হয় প্রিগ। তারপরে বান, এখানে বান বলতে স্কুইরেলকে বোঝানো হয়েছে, অর্থাৎ কাঠবেড়ালিকে। আর স্প্রাই মানে হলো ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, প্রাণবন্ততায় এবং শক্তিতে পরিপূর্ণ, তাকে বলা হয় স্প্রাই। আশা করি তোমাদের কবিতাটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।